সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা গভীর আধ্যাত্মিক বার্তা নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে দেখার চোখটাই হয়তো বদলে দেবে। তো চলুন এই যাত্রায় একসাথে সামিল হওয়া যাক। ওম শান্তি। এই যে আমরা বলি ওম শান্তি, এটা কিন্তু শুধু একটা সম্ভাষণ নয়, এটা আসলে একটা গভীর সত্যকে মনে করিয়ে দেয় যে আমাদের আত্মার আসল স্বরূপটাই হলো শান্তি। আর এই শান্তির ভিত্তি থেকেই আজকের আলোচনাটা শুরু করতে চাই। আজকে আমরা ধাপে ধাপে একটা দারুণ জিনিস বুঝব। প্রথমে দেখব আমরা এখন ঠিক কোথায় আছি এই দুঃখের দুনিয়ায়। তারপর আমাদের পথ দেখানোর জন্য কে আছেন তাকে চিনব। এরপর আমরা জানব মুক্তির আসল পথটা কি, আত্মার এই লম্বা সফরের কথা, আর সবশেষে কিভাবে আমরা আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারি। তো চলুন প্রথম বিষয়টা নিয়ে একটু ভাবি। আচ্ছা, এই যে আমাদের চারপাশের দুনিয়া, এটাকে কেন একটা দুঃখের সাগর বা একটা ডুবন্ত জাহাজের সাথে তুলনা করা হয় বলুন তো? এর পেছনে কিন্তু একটা বেশ গভীর কারণ আছে, যেটা আমাদের সবার জীবনের সাথেই জড়িয়ে আছে। দেখুন, একটা সময় ছিল যেটাকে বলা হয় সত্যযুগ। তখন সব কিছু ছিল একদম নিখুঁত, পবিত্র, ভাবা যায় যেন একটা সুন্দর সকাল যা কখনো শেষ হয় না। কিন্তু সময় যত এগিয়েছে, আমরা এখন এসে পৌঁছেছি কলিযুগে। এটা হলো ঠিক তার উল্টো, একটা গভীর অন্ধকার রাতের মতো, পাপ আর দুঃখে ভরা। এই কথাটা কিন্তু খুব সহজ আর গভীর। প্রকৃত সঙ্গ উদ্ধার করে আর দেহের সঙ্গ ডুবিয়ে দেয়। মানেটা কি? মানে হলো, যখন আমরা সত্যের সঙ্গে থাকি, আধ্যাত্মিকতার সাথে যুক্ত হই, তখন আমাদের আত্মা মুক্তি পায়। কিন্তু যখনই আমরা শুধুই জাগতিক জিনিস, এই দেহের আকর্ষণে আটকে যাই, তখনই আমরা ডুবে যাই। আর ঠিক এই জন্যই এই দুনিয়াটাকে একটা ডুবন্ত জাহাজের মতো বলা হয়। আচ্ছা, এই যে ডুবন্ত অবস্থার কথা বললাম, এখান থেকে উদ্ধার করবেন কে? কে দেখাবেন পথ? এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে, সেই একজন পথপ্রদর্শকের কথা। তো প্রশ্ন হলো, ঈশ্বর আসলে কে? দেখুন, এই জ্ঞান অনুসারে ঈশ্বর কোনো মানুষ নন, কোনো গুরু নন, এমনকি লক্ষ্মীনারায়ণের মতো কোনো দেবতাও নন। তিনি হলেন এক, নিরাকার, মানে তার কোনো শরীর নেই। তিনি হলেন সমস্ত আত্মার পরম পিতা, আর ভালোবেসে তাকে শিব বাবা বলে ডাকা হয়। ভেবে দেখুন, আমরা যখন ঈশ্বর বা ভগবান বলি, কেমন একটা দূরত্ব মনে হয়, তাই না? একটা ভয়, একটা ভক্তি থাকে। কিন্তু যখন তাকে বাবা বলে ডাকা হয়, তখন সম্পর্কটা কেমন ব্যক্তিগত আর ভালোবাসার হয়ে যায়। আর এই ভালোবাসার সম্পর্কটাই কিন্তু এই আধ্যাত্মিক পথে চলার প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ। বেশ, তাহলে আমরা পথ প্রদর্শককে চিনলাম। এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? বাবা যে পথটা দেখান, সেটা কিন্তু আমাদের চেনা জানা পূজা পার্বণ বা ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো নয়। এটা একদম আলাদা, আর একেই বলা হয় জ্ঞানের পথ বা জ্ঞান মার্গ। এখানে দুটো পথের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। দেখুন, একটা হলো ভক্তির পথ, যেখানে আমরা শাস্ত্র পড়ি, নানা রকম নিয়মকানুন পালন করি। আর আরেকটা হলো জ্ঞানের পথ। এই পথে জ্ঞানটা সরাসরি আসে সেই পরম পিতার কাছ থেকে। বলা হয়, ভক্তি যখন তার শেষে পৌঁছয়, ঠিক তখনই জ্ঞানের শুরু হয়। আর যারা এই জ্ঞানের পথে চলে, তাদের একটা দারুণ নামে ডাকা হয়, আধ্যাত্মিক পরিত্রাণকারী সেনা বা স্পিরিচুয়াল স্যালভেশন আর্মি। ভাবুন একবার, তাদের কাজটাই হলো এই ডুবন্ত দুনিয়া থেকে অন্য আত্মাদের উদ্ধারের জন্য সাহায্য করা। আচ্ছা, আমরা এখন যে অবস্থায় আছি সেটা কেন? এটা বুঝতে হলে কিন্তু আত্মার পুরো জার্নিটা জানতে হবে, আর সেটাই আমাদের আলোচনার পরের ধাপ। আত্মার সে লম্বা সফর, ৮৪ জন্মের এক বিরাট চক্রের গল্প। এই যে দেখুন, আত্মার এই পুরো যাত্রাটাকে একটা সিঁড়ির মতো করে ভাবা যায়। একদম ওপরে যখন যাত্রা শুরু হয়, তখন আত্মা থাকে শতপ্রধান, মানে ১০০ ভাগ পবিত্র। এরপর ৮৪টা জন্ম পার হতে হতে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে একদম নিচে চলে আসে। তখন সে হয়ে যায় তমোপ্রধান, মানে একদম অপবিত্র। আর সত্যি বলতে কি, আমরা সবাই এখন এই সিঁড়ির একেবারে শেষের ধাপে এসে দাঁড়িয়েছি। আর এই যে পুরো চক্রটা, এই ৮৪টা জন্মের সিঁড়ি ভাঙতে সময় লাগে ঠিক ৫,০০০ বছর। এটা একটা নির্দিষ্ট চক্র যা বারবার ঘুরতে থাকে। তো এই কথাটাই আমাদের মনে করিয়ে দেয়, জীবনের এই যে লম্বা নাটক, এটা এখন প্রায় শেষ। এবার আমাদের ঘরে ফেরার পালা, মানে আত্মার নিজের সেই আসল পবিত্র অবস্থায় ফিরে যাওয়ার সময় হয়েছে। তাহলে ঘরে ফিরতে তো হবে, কিন্তু কিভাবে? চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ঠিক কী করতে হবে? চলুন এবার আমরা সেই ব্যবহারিক পদক্ষেপগুলো নিয়ে কথা বলি। পবিত্র হওয়ার পথটা কিন্তু খুব সহজ করে বলা আছে।
সবার আগে এক পিতাকে মনে করা, তাকে স্মরণ করা, কারণ এই স্মরণই আমাদের অতীতের সব পাপ, যাকে বিকর্মা বলা হয়, সেটা মুছে ফেলতে পারে। আর এর সাথে সাথে সব রকম হিংসা থেকে দূরে থাকা, বিশেষ করে কাম বিকার বা জাগতিক আসক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। লক্ষ্যটা কি? লক্ষ্য হলো একজন পূর্ণ আত্মা হয়ে ওঠা, যাতে সম্মানের সাথে এই চক্র থেকে মুক্তি পাওয়া যায়, কোনো শাস্তি বা কর্মফল ভোগ করতে না হয়। কিন্তু এত সব করার পর শেষ পর্যন্ত পাওয়া যাবেটা কি? এই পথের শেষে পুরস্কারটা কি রাখা আছে? আত্মা কি পাবে? আর এই হলো সেই উত্তর। লক্ষ্যটা শুধু মুক্তি পাওয়া নয়, বরং তার থেকেও অনেক বড় কিছু। 21টা জন্মের জন্য স্বর্গের রাজত্ব পাওয়া, মানে নতুন যে সত্যযুগ আসবে সেখানে 21 জন্ম ধরে বিশুদ্ধ সুখ ভোগ করার অধিকার। আর সবশেষে এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করতে চাই। যারা প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে, তারাই সদা হাসি খুশি থাকে। ভেবে দেখুন তো, জীবনের ভালো মন্দ যাই ঘটুক না কেন, সেগুলোকে যদি আমরা একজন দর্শকের মতো নির্লিপ্তভাবে দেখতে পারি, তাহলে বাইরের কোনো কিছুই কিন্তু আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারবে না। এটা শুধু একটা আধ্যাত্মিক কথাই নয়, এটা এই মুহূর্তে, এই জীবনে সুখী থাকার একটা দারুণ চাবিকাঠি।